দাদা অসুবিধাটা কি একটু বলো। অসুবিধাটা কি তোমার হয়েছে? আমার ওই সাইড বয়স করে আছে আর সারা শরীর ব্যথা, বলতে পারি না, উঠতে গেলে পড়ে যাই। আর মাথার এখান থেকে ভালো লাগে না, এখান থেকে একদম ভালো লাগে না, ঘুমটা নেই একদমই। তোমার এই নার্ভের ওষুধ খাচ্ছ তো, হুম, ঘুমটা একটু অসুবিধা হবে, তোমার জোর করে ঘুমাতে হবে। সেটাই তো হয় না, একদম না ঘুমাবে, চিন্তাটা করতে বারণ করেছি তোমাকে। আমি কি বলেছি দিদি, যে চিন্তা করবেন, আমি আছি তো, আমরা আছি তো সবাই মিলে। অবস্থা এই 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 যে সেম ওষুধ আমি নিয়ে এসেছি, এটা সেম, মানে এটা না, এর ভালোটা। কৌশিকদা বলেছে, রবি বা কাকা তোর কি লাগবে বল। আমি দাদা আমরা তো ওষুধপত্র জোগাড় করছি, আর খাবার দাবারের জন্য কৌশিকদার টিম উত্তরায়ণের থেকে এই 1000 টাকা এই মাসির হাতে তুলে দিল আমার এই দিদিটার জন্যে। আপনারা এইভাবে পাশে থাকলে দিদিকে আমি সুস্থ করে আবার দিদি নিজের কর্মে বেরাতে পারবে। জানি দিদিকে চাকরি দিতে পারবো না, দিদি যে ঠেলে ঠেলে ভিক্ষা করে খায় আপনারা অবশ্যই জানেন। চুচুড়া হাসপাতালও দেখতে পারবেন, খোড়ো বাজারে আছে, চুচুড়া ঘড়ির মোড়, কোট চত্বরে দিদি আর দিদির মা, ঠিক আছে, নিজের মেয়েকে ঠেলে ঠেলে এই কাজটা করে। এটা মানুষের বিবেকের থেকে বলছি। আমি এখানে কোনো ব্যবসা করতে আসিনি বা এরাও ব্যবসা করতে আসিনি, মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ানোর একটা বার্তা দিলাম। প্লিজ দয়া করে একটু আপনারাও হেল্প করবেন। উত্তরণের পক্ষ থেকে আমি আর কৌশিক আজকে উপস্থিত ছিলাম। আমরা এই কাজের সুযোগ পেলাম আমাদের টাকা রবিদার মাধ্যমে। তো আমরা উত্তরণ সবসময়তেই বিভিন্নভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং আমরা চাই আমাদের মাধ্যমে আরও কিছু মানুষ এখানে কাজে সামিল হোক, এগিয়ে আসুক, যাতে ওনাদের জীবনে চলার পথে যে অসুবিধাগুলো সেগুলো কিছুটা হলেও লাঘব করতে পারি।